হাই গাইজ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আমি গেছিলাম একটা মারবাড়ি বিয়েবাড়িতে। তো এটা আমার ফার্স্ট ইনভিটেশন ছিল মারবাড়ি বিয়েবাড়িতে। এর আগে কোনোদিন আমি মারবাড়ি বিয়েবাড়িতে যাইনি। তো ওনাদের বিয়ে কেমনভাবে হয়, মেনুতে কী কী ছিল, আমি আপনাদের সব কিছুই দেখাবো। রাস্তা জ্যাম ছিল বলে আমার ভেনিউতে পৌঁছাতে লেট হয়েছিল একটু। তো এখানে অলরেডি মালা বদলের সেরেমনিটা শুরু হয়ে গেছিলো। এখানে অলরেডি স্ন্যাক্স সার্ভ করছিল, যেগুলো খেতে অসাধারণ ছিল। তখন মালা বদল শুরু হয়ে গেছিলো। দেখতে খুবই সুন্দর লাগছিল, একদম স্মোক স্মোক চারিদিকটা। তো এটা বিয়ে নয়, এটা জাস্ট মালা বদলের সেরেমনি ছিল। ওরা যে ব্রাইড গ্রুম ছিল তারা একে অপরকে মালা পরালো। তো মালা বদল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ঢুকলাম ভিতরে, ভেনিউ ভিতরে। তো ওটা বাইরে হচ্ছিল। তো সামনের গেটটা দেখতে পাচ্ছেন এত সুন্দর করে সাজানো। এখানে সামনে সব অনেক খাবার রাখা ছিল, স্ন্যাক্স রাখা ছিল। এটা ওয়েডিং হলের এন্ট্রি গেটটা, যার ভিতরে হয়তো বিয়ে হবে, ওই ভিতরের এন্ট্রি গেটটা এটা। তো ওই জায়গাটা পুরোই বাইরে ছিল যেখানে মালা বদল হলো। তারপর এখানে একটুখানি স্ন্যাক্স খেয়ে নিলাম আমিও, যেটা খেতে দারুণ ছিল। কিন্তু এটা অল ভেজিটেরিয়ান ফুড, এটা কোনো নন ভেজিটেরিয়ান নেই এখানে। তারপরে এখানে রাখা ছিল সুপার ব্রথ, যেটা আমি আর খাইনি। তারপরে এখানে ছিল একটা মাস্টার শেফের কাউন্টার, যেটা লিড করছিলেন মাস্টার শেফ ভক্তি নিজে। তো মাস্টার শেফের কাউন্টারটা বিয়ে বাড়িতে দেখা আমার জন্য খুবই একটা নতুন জিনিস ছিল। এখানে সামনে একটা মেনু রাখা আছে, আপনি মেনু দেখে যেটা বলবেন ওনারা ওটাই বানিয়ে দেবে। তো আমি এই ডিশটা নিয়েছিলাম, আমার নামটা ঠিক মনে নেই। তারপরে চলে গেছিলাম ফ্রেশলি মেড উড ফায়ার ওভেন পিৎজা খেতে, যেটা খেতে দারুণ ছিল। আবার বলছি, সব কিছু এখানে ভেজ, নন ভেজের কোনো আইটেম নেই। তারপরে আমার ফেভারিট রাবড়ি। রাবড়ি তো প্রচুর খেয়েছি জাস্ট। এবার আসি মেন মেনুতে। এখানে ডিফারেন্ট স্টেটের ডিফারেন্ট কিউজিন ছিল, আলাদা আলাদা স্টেটের আলাদা আলাদা খাবার ছিল। যেরকম বিহার ছিল, রাজস্থান ছিল, পাঞ্জাব ছিল, চাইনিজ ছিল। তো এইটুকু টাইমের মধ্যে যতটা ভিডিও নিতে পেরেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ছিল সাউথ ইন্ডিয়ান কাউন্টার। এখানে ধোসাও বানিয়ে দেওয়া হচ্ছিল, আর এই ধোসাটা আমার জন্য হচ্ছিল চিজ আর কর্ন। এটা হচ্ছে চাইনিজ কাউন্টার। এটা ছিল রাজস্থানি কাউন্টার। রাজস্থানি ফুড যেগুলো যেগুলো আছে সেগুলো সবই ছিল। আর এটা হচ্ছে লোকাল পাব, মানে যা ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস আপনি যা যা নিতে চান এখান থেকে নিতে পারেন। তো কিছুটা স্ন্যাক্স খেয়ে নেওয়ার পরে আমার মনে হলো একটু ঘুরে দেখি ভিতরটা কি হচ্ছে। তো এটা হচ্ছে ওই জায়গাটা যেখানে বিয়ে হবে। চলুন এর ভিতরটা গিয়ে দেখা যাক। খুবই সুন্দর করে সাজিয়েছিল, ডেকোরেশনটা তো দারুণ ছিল। তো বাইরে ওইভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট কিছু ছিল না। তো বাইরে যেহেতু বুফে ছিল, তো ওখানে দাঁড়িয়েই খেতে হচ্ছিলো। তো আমি ওই জন্য ভাবলাম বাইরে প্রচণ্ড কনজেস্টেড ছিল, তো একটুখানি ভিতরে এসে বসে নিই। তো এইগুলো দেখতে পাচ্ছেন, এটাও ভিতরের কাউন্টার। যারা ভিতরে বসবে তারাও এই কাউন্টার থেকে চাইলে খেতে পারে। বাট আলাদা কিছুই ছিল না, দুই একটা জিনিস ছাড়া বাইরের কাউন্টারগুলো এখানে রিপিটেড, শুধু স্ন্যাক্সটা। এটা হচ্ছে শেক, কুকিজ অ্যান্ড কেক কাউন্টার। তারপরে এখানে চলে গেছিলাম স্টিম মোমো খেতে। এই যে পার্পল পার্পল মোমোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খুবই টেস্টি ছিল, সবই ভেজ। এটা হচ্ছে কোকোনাট রসমালাই। এটা হচ্ছে টোটালি ডেজার্ট সেকশন, এখানে বিভিন্ন রকম ডেজার্ট। আর এটা দেখুন, এটা কি সুন্দর, এটা ঘুরছে। সবই এগুলো লাইভ কাউন্টার। এটা হচ্ছে হট গুড় মাখা সন্দেশ। মেন কোর্সে যা যা খেয়েছে সেগুলো ভিডিও করা সম্ভব হয়নি, এক হাতে ফোন ধরে এক হাতে খাওয়া ইম্পসিবল। তো খাওয়া কমপ্লিট করার পরে তারপরে চলে এসেছিলাম এই পান কাউন্টারে, যেখানে হচ্ছে আপনার অনেক ফ্লেভারের পান ওনারা সার্ভ করছিলেন। এটা হচ্ছে এক্সিট গেটের যে ডেকোরেশনটা, ফোন হয়তো জাস্টিফাই করতে পারবে না, এত সুন্দর লাগছিল দেখতে। এটা হচ্ছে একদম মেন আউটার এন্ট্রি গেটের ডেকোরেশনটা, এটাও দেখতে দারুণ লাগছিল। তখন বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ওই জন্য লাস্টের ক্লিপগুলো একটু হেজি। ওকে গাইজ, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।